ভালোবাসার কোনো এইজ হয় না, বয়স হয় না, বর্ণ হয় না, কোনো কিছু হয় না। ভালোবাসা তো ভালোবাসা, এভরিডে ভালোবাসা যায়। প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠেই আমি এই যে ওদের গিফটগুলো প্যাকেটিং করে ফেললাম, করে হলো এই যে আমি রেডি হচ্ছি, কারণ আজকে সবাই আমরা রেড করবো। যেহেতু আমাদের ভালোবাসার একটা প্ল্যান ছিল যে আমি আমার হাজব্যান্ড পিচ্চিদেরকে সবাইকে সারপ্রাইজ দিব, তো সেই জন্য আমি সবার জন্য এই যে গিফটগুলো সুন্দর সুন্দর করে প্যাক করলাম। আমার জায়ানের খুবই পছন্দের একটা চকলেট মিস্টার ভিজের, তো ওই চকলেটটা আমি ওর জন্য এনেছি। আর হলো এইখানে হলো আমার বাচ্চারা রেডি হয়ে তারা দেখো কি সুন্দর দুষ্টামি করছে বেলুন নিয়ে, জায়ান আর হলো যারা, তো তারা সুন্দর করে মানে দুষ্টামি করছে, তাদের দুষ্টামি দেখতে ভালো লাগতেছে। আর সবাই রেড পরেছে, মনে হচ্ছে এক একটা রেড হার্ট আমার। আর হলো সবগুলার সুন্দর করে হলো আমি এই যে দেখো মাথাটা আছড়িয়ে দিচ্ছি, আর হলো আমি বসে বসে গল্প করছি। আর সায়ান দেখো নিজের জুতা নিয়ে নিজেই পরা ট্রাই করছে, তারপর শুভ এসে পরে দিল। তারপর আমরা সবাই এখন রেডি, এখন আমরা হলো বের হয়ে যাব বাসার থেকে। আমাদের সবাইকে খুবই সুন্দর লাগতেছে, সবাই যেহেতু রেড করেছি। আর আমার হাজবেন্ড তো ওর কালারটা একটু ডিফারেন্ট ছিল, কারণ ও এত কটকটা রেড পরতে চাচ্ছিল না আমাদের সাথে। আমি বললাম ঠিক আছে, তোমার যেটা ভাল লাগে, তো ওটা পরে নিল। তারপর আমরা চলে আসলাম আমাদের একটা সুন্দর জায়গায়, হলো আমরা বুকিং দিয়েছিলাম লাঞ্চের জন্য। তো আমরা ভিতরে যাচ্ছি, ওদের জায়গাটা খুবই সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আমাদেরকে বলতেছিল আপু আপনাদের জন্য উপরের লাউঞ্জটা আপনাদেরকে দেওয়া হবে, ওখানে আসেন। তো আমরা হলো সোজা চলে গেলাম আমাদের উপরের যে জায়গাটা ওরা আমাদের জন্য রেডি করেছে। তো ওরা আমাদেরকে দুইটা অপশন দিয়েছে, আমাদের এই গোল টেবিলটা পছন্দ হয়েছে, তা আমরা এই গোল টেবিলটাতে বসলাম। আমাদেরকে ওটাও দিয়েছিল, কিন্তু ওটার মধ্যে একটু রৌদ্র ছিল, এটা আমাদের পছন্দ হয়নি, সেই জন্য আমরা এটাতে আসলাম। আসার পরে হলো আমরা বসে পড়লাম, বসে হলো এখন আমরা খাবার অর্ডার দিব। এখন জায়ানের অপশন বলতেছে, শুভর অপশন বলতেছিল। তারপর হলো আমি ওদেরকে দাঁড়া করালাম, বললাম তোমরা দাঁড়াও, তোমাদের জন্য গিফট আছে। খাবার অর্ডার দিয়ে আসার পরে তারপর হলো সবাইকে সবার গিফট দিলাম। ও শুভকে যে গিফটটা দিলাম ওটা হলো ওর পছন্দের একটা পারফিউম দিলাম। আর বাচ্চাদেরকে অনেক অনেক চকলেট দিয়েছি, আমার তো চকলেট খুবই পছন্দ, বাচ্চাদেরও খুব পছন্দ। যারা বুড়ি দেখো তাকে ফ্লাওয়ার পরে দিয়েছিলাম, সে খুবই খুশি হয়েছিল। আর এখানে হলো জায়ান আর শুভ আমাদের জন্য ফ্লাওয়ার নিয়ে এসেছে, দেখো দুইজনে দুইটা ফ্লাওয়ারের তোড়া আমাদের জন্য এনেছে, এটাও আমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল। তা আমরা হলো মামে নিয়ে খুবই খুশি হলাম যে আমাদের জন্য ফ্লাওয়ার এনেছে, আমাদেরকে খুব সুন্দর লাগতেছিল। তারপরে হলো এখানে আমরা ফ্যামিলি সবাই মিলে হলো একটা ছবি নিলাম। আর যারা তো দেখো চকলেট হাতে রাখছে, সে চকলেট হাতের থেকে ছাড়ে নাই। ফাইনালি আমাদের খাবার চলে আসছে। সো আমি কখনো কোনো রেস্টুরেন্টের বদনাম করি নাই, এটাই হলো মানে যেই রেস্টুরেন্ট তার হলো বদনাম না, ঠিক একদম অথেন্টিক কথা বলবো। এই যে পিজাটা দেখছো না, এই পিজাটা আমার জায়ান মনে একটা স্লাইস বা দুইটা স্লাইস খাইছে, ওরা পিজাটা আমাদের রেখে দিয়েছে, আমাদেরকে পিজাটা দেয় নাই। আর হলো খাবারের মানে ফুড রিভিউ যদি বলো 100 থেকে আমি মনে হয় কত দিব, তোমার 30 দিব। এত বাজে মানে খাবার ছিল, ওদের খাবারের কোয়ালিটি একদমই ভালো না, পচা কোয়ালিটি খাবার, আবার এক্সপেন্সিভ তো অনেক অনেক বেশি। যাই হোক আমরা হলো বসে গেলাম খেতে, আমরা এত ক্ষুধার্ত ছিলাম, কিন্তু খাবারে মানে ক্ষুধার্ত থাকলে মানুষ খাবার যদি নর্মাল খাবারও দাও তারপরেও মজা লাগে, কিন্তু এদের এত মানে খাবার দিল আমাদেরকে একটুকু ভালো লাগে না, আমাদের ফুল ফ্যামিলি এত ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। যাই হোক আমরা অনেক কষ্টে হলো অল্প একটু খাবার খেয়েছি, খেয়ে হলো এই যে আমাদের বাসায় প্যাকেটিং করে আমরা এখন খাবারগুলো নিয়ে আসবো। আমরা খেতে পারি নাই, কিন্তু ওরা আমাদের পিজাটা রেখে দিল, এতগুলো টাকা বিল দিতে হলো, তারপর ওরা আমাদের পিজাটা রেখে দিল। এই রেস্টুরেন্টটাতে তোমরা মানে আমার পার্সোনালি সাজেস্ট প্লিজ যাবা না, খুবই খারাপ, এদের খাবার দাবার বিহেভিয়ারও অনেক খারাপ। তো ফাইনালি আমরা বিল দিয়ে হলো এই যে বের হয়ে যাচ্ছি ফুল ফ্যামিলি। আমরা হলো ভালোই লেগেছে, জায়গাটা ভালো লেগেছে, কিন্তু খাবার খারাপ ছিল, বিহেভিয়ারও আরও খারাপ ছিল ওদের, মানে ওদের ওয়েটারদের বিহেভিয়ার তো অনেক অনেক বেশি খারাপ। তারপরে যে আমরা চলে যাচ্ছি এখন বাসায়, কিন্তু আমাকে আমার হাজবেন্ডকে এত এত সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। ওদের রেস্টুরেন্ট থেকে বের হয়ে হলো আমি শুভ বলতেছিল যে তুমি জায়গাটা খুব বাজে চুজ করেছো, আমি বললাম হ্যাঁ সরি, কি করবো এখন চুজ হয়ে গেছে। তারপরে এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি, আমার সাথে জায়ান শুভ দুইজনেই আছে। তো জায়ান হলো আমার হাত থেকে কখন ছুটে চলে গেল, যাওয়ার পরে হলো শুভ গাড়ি আসতেছিল না, তারপর আবার আমরা ভিতরে যে কিছুক্ষণ বসে তারপরে এই যে আমরা এখন গাড়ির দিকে চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই, আল্লাহ হাফেজ।